এবার তারেক রহমান এবং তার দল বিএনপি নিজেরাই দাঁড়ালেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে। আপনারা হয়তো ভাবছেন যে তারা আবার কিভাবে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দাঁড়ালেন। হ্যাঁ, তারা মৌলবাদের ধোঁয়া তুলে বরঞ্চ প্রত্যক্ষভাবেই বেগম খালেদা জিয়ার বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। বেগম খালেদা জিয়া বলছিলেন, দেশের ভেতরে কোনো মৌলবাদ নেই। যারা মৌলবাদী তারা ইসলামকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে। তারা মূলত ধার্মিক। এখানে মৌলবাদের কোনো কিছুই নেই। শুধু এই কথাই নয়, তিনি বলছিলেন যারা মৌলবাদী তারা দেশকেও ভালোবাসে। তাহলে চলুন দেখি তারেক রহমান এবং তার দল মৌলবাদ নিয়ে কি বলছে। তারেক রহমান বলছেন, এই দেশের জন্য কোনোদিন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেটি আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। অপরদিকে তার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, বিএনপি কিন্তু জামাত নয়, বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না, বিএনপি মৌলবাদও বিশ্বাস করে না। শুধু তারা নয়, তাদের সিরিয়ালে আরো একজন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না। অথচ যেখানে বেগম খালেদা জিয়া ইসলামকে প্রাধান্য দিয়ে আলেম ওলামাকে সম্মান করে রাজনীতি করতেন, সেখানে ভারতের বয়ান পুনরায় চালু করেছে বিএনপি। এটা তো নতুন বোতলে পুরাতন মদ। এখন বিএনপি মৌলবাদের ধোঁয়া তুলছে, আর আগে আওয়ামী লীগ এই ধোঁয়া তুলে 15 বছর দেশকে শাসন করেছে ভারতের মদদে। ভারত 15 বছর আওয়ামী লীগকে দিয়ে এই বয়ান তৈরি করে রেখেছিল, যাতে করে ইসলাম এবং ইসলামিক নেতারা মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়ে ওঠে এবং ভারতের বিরুদ্ধে কবু না দাঁড়াতে পারে। আর সেটাই করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু ভারতকে নয়, আন্তর্জাতিক পুরো বিশ্বকেও দেখাতে চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি, তার যারা দাড়ি টুপি রাখে, ফান্ডামেন্টালিজম, তারা মৌলবাদ, তারা শান্তি শৃঙ্খলা চায় না। আর এই মৌলবাদ বিষয়টা মূলত আমেরিকা, ইউরোপ এবং ভারতের কাছেই প্রধান আতঙ্ক। আর এই অংশটা চায় না যে মৌলবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। এছাড়া মূলত তারা এটাই বোঝাতে চায় যে ইসলামিক শক্তি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক বা উত্থান ঘটুক, এটা না ঘটুক। তবে এবার প্রশ্ন, বিএনপি কেন এবার মৌলবাদের ধোঁয়া তুলছে? সেই আগের পুরনো গল্পের মতো আওয়ামী লীগ যেভাবে ভারতকে এবং পশ্চিমা দুনিয়াকে খুশি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল, ঠিক এবার বিএনপিও একই কাজ করতে যাচ্ছে। তারাও চাচ্ছে যে ভারতকে খুশি করে, আমেরিকাকে ম্যানেজ করে, ইউরোপকে সাথে নিয়ে আমরা ক্ষমতায় যাব। আমরা আবার একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়ে 15 থেকে 17 বছর বা কিংবা আরো বেশি আমরা ক্ষমতায় থাকব। কারণ এই মুহূর্তে যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, প্রধান বিরোধী হিসেবে রয়েছে এই মৌলবাদরাই, ইসলামিক শক্তিগুলো। তাই সারা বিশ্বের কাছে এবং ভারতের কাছে তাদেরকে শত্রু বানিয়ে, তাদেরকে দাবিয়ে রেখে আমরা একচ্ছত্র রাজত্ব করব। মৌলবাদ শব্দটা প্রথমে উত্থাপিত হয়েছিল বিংশ শতাব্দীতে। সেটা আমেরিকাতে খ্রিস্টানদের বিষয়, যদিও তারা রাজনীতিতে ধর্মকে টেনে এনে সেটা সাংঘর্ষিক হিসেবে দাঁড় করেনি, তবে এটা মুসলমানদের ক্ষেত্রে তারা ঠেলে দিয়েছে। এটার পেছনের মূল কারণ হলো, প্রথমে যে ইরানের ইসলামী বিপ্লব ঘটেছিল, সেই বিপ্লব থেকেই এই ন্যারেটিভ দাঁড় করেছে। তারা দেখলো যে একটা দেশ, একটা মাত্র এই মৌলবাদের মাধ্যমে পুরো দেশ এত শক্তি অর্জন করেছে, আর এটাকে যদি না দাবানো যায় তাহলে সারা পৃথিবীতে এভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই তারা মৌলবাদ শব্দটা মুসলিমদেরকে ট্যাগ হিসেবে দিয়ে দিল। এরপর থেকেই এটার বিরোধিতা শুরু। দেখেন, হিন্দুর ভেতরেও কিন্তু মৌলবাদ রয়েছে, খ্রিস্টানদের ভেতর রয়েছে, কিন্তু সেখানে এই আলোচনা হয় না। মুসলমানদেরকে নিয়ে করা হয়, কারণ এই ট্যাগটা দিয়ে মুসলমানদেরকে দাবিয়ে রাখা যায়, ইসলামিক দলগুলোকে দাবিয়ে রাখা যায়। আর এই অস্ত্রটাই ব্যবহার করতে যাচ্ছে এবার বিএনপি। বিএনপিও চাচ্ছে যে আলেম ওলামাদেরকে বা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী যারা, তাদেরকে মৌলবাদ ট্যাগ দিয়ে তাদেরকে দমিয়ে রেখে ক্ষমতায় গিয়ে একচ্ছত্র রাজত্ব করা। তবে তারেক রহমান এবং বর্তমান বিএনপি বেগম খালেদা জিয়ার বয়ানকে পাশ কাটিয়ে ভারতীয় এবং পশ্চিমা বয়ান তৈরি করতে যাচ্ছে এবং সেখানে তারা এই ম্যান্ডেটকে দাঁড় করানোর চেষ্টা করছে।